হলের ফটকেই স্বাস্থ্যসেবার পসরা নিয়ে দাঁড়িয়ে ভ্রাম্যমাণ বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিসিন, গাইনি, চর্ম, দন্ত ও নাক কান গলার চিকিৎসকদের কাছে পাচ্ছেন বিনামূল্যে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ। টিএসসি, কার্জন হল সহ এক এক দিন এক এক এলাকায় চলছে সেবা কার্যক্রম। ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া ছাত্র শিবিরের ৭ দিনব্যাপী হেলথ ক্যাম্পে ভীষণ খুশি শিক্ষার্থীরা। চিকিৎসা নিচ্ছেন হলের স্টাফরাও। বাসায় চলে গেছিলাম, জানলাম যে এখানে ফ্রিতে দেখানো হচ্ছে, আমি এর জন্য এখানে আসলাম। আমরা 4 বান্ধবী আর সবারই একটু স্কিনের প্রবলেম থেকেই যায়, তো ভাবছি একটু ফ্রি যেহেতু আবার ফ্রি মেডিসিন দিচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে, ওনারা ঔষধও প্রোভাইড করেছে। পজিটিভ যে ধারণাগুলো যদি বজায় থাকে তাহলে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের যে ভীতি, ছাত্রলীগের যে নির্যাতন, সেই নির্যাতনের যে ট্রমা, সেই ট্রমা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। 800-1000 টাকা দিয়ে ভালো ডাক্তার দেখানো সম্ভব না। তো সেই দিক দিয়ে আমার মনে হয় যে এটা একটা অনেক ভালো উদ্যোগ। নিজেদের দলীয় স্বার্থের চিন্তা না করে জনস্বার্থে যে কাজগুলো করা হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত এই ধরনের কাজ করার। প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছেন 400 শিক্ষার্থী। গড়ে ওষুধ বিতরণ করা হচ্ছে 1,30,000 টাকা পর্যন্ত। অনেক পার্সোনাল হাইজিনের অভাবে তারা বিভিন্ন কমিউনিকেবল ডিজিজে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। দেখা যায় সামান্য একটা বিষয়, কিন্তু এই বিষয়ে তাদের ধারণা না থাকার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। প্রথমবার শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় চাহিদা অনুযায়ী আগামীতেও বড় পরিসরে হেলথ ক্যাম্প আয়োজনের আশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির। রোগীর নিড কেমন সাপোর্ট দরকার, এটার বেসিসে আমরা ফার্দার বড় বড় হাসপাতালগুলোর সাথে আমরা এমইউতে যাব চিন্তা আছে। আর সরকারিগুলোর সাথে এক ধরনের আলাপ হওয়া, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেলে চিকিৎসা সহযোগিতা একটু ইজিলি পায়, সুলভ মূল্যে পায়, ক্রিটিক্যাল অপারেশনের ভালো সাপোর্ট পায়। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলোর কল্যাণমুখী কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্র সংগঠন যারা আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের এই প্রথাগত রাজনীতির বাইরে কিছু ভালো কাজ করার চেষ্টা করে। আর এটাকেই যদি আমি ধীরে ধীরে আমার স্বাস্থ্যকেন্দ্রের একটা নিয়মিত অংশ করে দিতে পারি, তাহলে একটা বড় কাজ হয়। বিগত দিনে ছাত্র রাজনীতি মানেই সিট বাণিজ্য, হল দখল, মিছিল, মিটিং আর বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিভীষিকা। কিন্তু বর্তমানে ভর্তি পরীক্ষার দিনে ভর্তিচ্ছু শিক্ষার্থী বা অভিভাবকদের নানা ধরনের সহায়তা দেওয়া বা ক্যাম্পাসে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের মধ্য দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যে প্রতিযোগিতার রাজনীতি শুরু হয়েছে, তা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষার্থীরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।